41 বার পড়তে 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 আপনার ঘুমটা এসে যাবে। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। জোরে হবে না? আর নবী পেয়ে গেলাম মানে সব পেয়ে গেলাম। নবী পেয়ে গেলাম মানে সব পেয়ে গেলাম। আবার কিসের চিন্তা? নবীর জন্য আল্লাহ সব দিয়েছে। নবীর জন্য আল্লাহ গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছে। সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। কি তাই তো নাকি? সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কত মার খেয়েছে না খাই নাই? জোরে বলো। আল্লাহর নবী কত মার খেয়েছে না খাই নাই? অনেক মার খেয়েছে। রাসূলুল্লাহ কি কোনোদিন পিছনে এসেছে একবারও? তায়েফের মানুষ এত মারা মেরেছিল, আল্লাহ রসুলের গোটা শরীর দান্দার মোবারকটা রক্তে লাল হয়ে গেল। রক্তে লাল হয়ে গেল। তা সত্ত্বেও আল্লাহ নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য পিছু হেঁটেছিল। কেউ বলতে পারবে? কোন ইমাম সাহেব বলতে পারবে? কোন মাওলানা সাহেব বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহ নবী অবস্থা দেখে হযরত জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আল্লাহ নবী বললেন আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর অবস্থা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর অবস্থা আমি আল্লাহ সহ্য করতে পারি না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ কি বললেন? হাবিব আমার জিবরাইল, যাও পাশে সাথে করে নিয়ে পাহাড়ের ফেরেশতাকে নিয়ে যাও। ফেরেশতাকেও নিয়ে যাও। পাহাড়ের ফেরেশতা যদি নবী একবার বলে দেয় এই পাহাড়টাকে চাপিয়ে ওদের উপরে চাপিয়ে দিবি, ওদেরকে ধ্বংস করবে। আল্লাহ নবী, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর কিন্তু বদদুয়া করলেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, বাবারা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী চোখটা আস্তে আস্তে খুললেন। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার নূরের নবী, দয়া মায়ার নবী চোখটা আস্তে আস্তে খুললেন। জিবরাইলের পাশে পাহাড়ের ফেরেশতা গাছে শুয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার হুকুম করেন, একবার আমাকে অর্ডার দেন। আল্লাহ বলে পাঠিয়েছে আমাকে আপনার জন্য, আপনার পাঠিয়েছেন, একবার হুকুম দেন। ওদের উপরে অভিশাপ করে দেন, ওদের উপরে ধ্বংস করে দেন। পাশে পাহাড়ের ফেরেশতাকেও নিয়ে আসা হয়েছে। ও ভাইজানেরা, আল্লাহর নবী, আমার নবী, দয়ার নবী, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হুজুর বলেছেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, চলে যাও, চলে যাও। ও ভাই জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি যদি বদদুয়া করে দিই, ওরা কাকে নিয়ে থাকবে?
আমি যদি অভিশাপ করে দিই ওরা কার কাছে বসবে, আমি যদি অভিশাপটা আদায় করে দিই ওরা ধরে 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 গিয়ে ইসলাম টাকা 50 টাকা খেয়ে দেবে। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, বাবারা বাবারা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে রইলেন। আমার নবী দয়া নবী নূরের নবী জাজ্জাকের কান্তে বলেছিলেন, ও ভাই জিবরাইল, চলে যাও চলে যাও চলে যাও, আমি যদি বদদুয়া করে দিই, আমি যদি অভিশাপ করে দিই, ওরা ধ্বংস হয়ে যাবে। আমি বদদুয়া করতে পারবো না জিবরাইল, চলে যাও। ও ভাই জিবরাইল, আমি যদি ওদেরকে বদদুয়া করে দিই, ওদের ছেলেরা বংশের আওলাদ আওলাদেরা নাতি পোতার আত্মীয় স্বজন, তাদের বংশে 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 একদিন আমাকে নবী বলে মানবি, মানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে হবে না? জোরে হবে না? নারে তাকবীর! ইসলাম খুব সহজে আমরা পেয়েছি, খুব সহজে, একদম সহজে। তিনাদের মতন কষ্ট, তিনাদের মতন দুঃখ, সাহাবাদেরকে এত মারা মেরেছিল, তা সত্ত্বেও তারা ইসলামের জন্য ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা বলে তারা ঝেড়ে উঠে পড়েছে। অনেক সহজে আমরা পেয়েছি। কষ্ট করতে হয় না, ব্যথা নিতে হয় না, মার খেতে হয় না, বেদনা খেতে হয় না, কটু কথাও বলতে হয় না, কিচ্ছু বলতে হয় না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছ থেকে চলে গেলেন। বাবারা বাবারা, আমি যে রাসূল, আমি যে নবী, আমি যে পয়গম্বর, ওরা আমাকে কেউ চেনে না। আমি যে নবী, আমি যে রাসূল, আমাকে কেউ চেনে না। ওরা একদিন আমাকে নবী বলে মানবে, রাসূল বলে মানবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে, আর আমি যে নবী, আমাকে নবী বলে মেনে তার ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। কিমিয়া সেই রসুলের জামানার রাসূলুল্লাহর ইতিহাসের কথা বলতে গেলে চোখ থেকে অশ্রু ঝরবে। আল্লাহর নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়াত নাযিল হচ্ছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাসূলের প্রেমিক কাকে বলে? আশিক তার মাসুদের কাছে ছুটে যাবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আয়াত নাযিল হলো। পাশে একজন ইহুদি, ও বেটা শুনতে পেয়ে গেছে। ও শুনে রাসূলুল্লাহর মুহাব্বতের খলিফা হযরত আবু বকর সিদ্দিক আকবর, উনিও পাশ থেকে যাচ্ছে। আর এই কথা বলতে বলতে যেই বলছে ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, তখন ওই ইহুদি বলছে মুহাম্মদ ফকির, আল্লাহ ফকির। কি বুঝলে? মুহাম্মদ ফকির, আল্লাহ ফকির। এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক তিনি সহ্য করতে পারলেন না। যেমন রাগী আবার তেমন ঠান্ডা। আমি আগের বছর ওয়াজ করেছিলাম না, এই ওয়াজটা কার মনে আছে? সে কানার আছে, সে কান তুলে ফেলে গেছে, সে কালার আছে, কান ফেটে চলে গেছে উড়ে।
আবু বকর সিদ্দিক যেমন ঠান্ডা আবার তেমন রাগী। যেই বলেছে মোহাম্মদ ফকির, আবু বকর সিদ্দিকের হাতের এক চড় ওই ইহুদির কানে মারার সাথে সাথে ও বেটার কান পুরো তালা হয়ে কার কাছে বিচার দিবে, কার কাছে খবর দিবে? দাও, দয়ার নবীর কাছে খবর দাও। আপনার আবু বকর আমাকে মেরেছে। বাবা, আমার আবু বকর তো তোমাকে এমনি মারবে না। আমার আবু বকর তোমাকে তো এমনি মারবে না, নিশ্চয়ই কিছু দোষ তুমি করেছো বাবা। রাসূলুল্লাহর মুখের জবান আর আমাদের মুখের জবান আসমান জমিন তফাৎ। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? খাটা খাটা কথা বলি আমি, শুধু একের সব জায়গায়। আল্লাহ নবী বললেন, বাবা আমার আবু বকর তো ঠান্ডা দিলের মানুষ, উনি তো রাগী নয়। আল্লাহ নবী বিশ্বাস করতে চাই না। পাশে যে ইহুদি ছিল, ইহুদি তুমি দেখেছো? বলে হ্যাঁ, আপনার আবু বকর ইনাকে মেরেছে। কোথায় মেরেছে? চড় মেরেছে, কান তালা হয়ে গেছে, কান অচল, কানের চাবড়ি মেরে কান পুরো অচল, ভন ভন, কান পুরো ভন 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 ভন। ও কান বেটা শুনতে পাই না, কালকে অচল করে দিয়েছে। খবর চলে গেল, আবু বকরকে ডাকলেন, খবর দিলেন, ভাই আবু বকর সিদ্দিক আপনি নাকি ওই ইহুদিটাকে মেরেছে, ওই ইহুদিটাকে আপনি নাকি মেরেছে? বলে হ্যাঁ। আবু বকর বলে হ্যাঁ আমি মেরেছি। আরে কেন মারলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আয়াত পাক নাযিল হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বলে মুহাম্মদ ফকির, আল্লাহ ফকির। এই কথাটা আমি সহ্য করতে না পেরে তার কানে মেরেছি চপাড়ি ঘা, কান তালা করে দিয়েছি। ও আরেকবার বলুক, আরেকটা চর মারবো। কে বলছে? আবু বকর বলছে। এতটা রেগে গেছে, এতটা রেগে গেছে, বলে আরেকটা চর মারবো। ওরে বাবা, আমার আবু বকর এত রাগী আর এইভাবে রেগে গেল কেন? কি ব্যাপার? ইহুদিকে জিজ্ঞাসা করছে, ইহুদি তুমি দেখেছো? বলে হ্যাঁ। আর তুমি শুনেছো? আর ইহুদি বলছে না, বলে না, এই কথাটা বলে না, শুধু বুধু মাল্লাহ, শুধু বুধু কেউ কাউকে মারে? কি কথা বুঝছেন না বোঝেন? শুধু বুধু আমি আপনাকে এক চড় মেরে দেবো, আমার খেয়ে কাজ নেই? তুই ভালো মানুষ, ভালো ঘুরছো, খাচ্ছ, চা খাচ্ছ, চায়ের দোকানে যাচ্ছ, বাজারে যাচ্ছ, দোকানে যাচ্ছ, গল্প করছো, গুজব করছো, আসো বন্ধু বান্ধব করছো, আমি খালি খাচ্ছ মেরে দেবো? না না, নিশ্চয়ই তুমি কিছু দোষ করেছিলে। না দোষ করলে তো তোমাকে তো মারবে না, না দোষ করলে তো তোমাকে তো মারবে না। ঠিক আছে। আল্লাহ নবী তখন কি বললেন? ইহুদি তোমাকে যেমন মেরেছিল, তুমিও মেরে বদলা, তুমিও মেরে প্রতিশোধটা নিয়ে নাও। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। রাসূলুল্লাহর বিচার সূক্ষ্ম বিচার, রাসূলুল্লাহর বিচার খাঁটি বিচার, রাসূলুল্লাহর বিচার সঠিক বিচার, রাসূলুল্লাহর বিচার ভালো বিচার, খারাপ বিচার। তোমাকে যেমন মেরেছে তুমি মেরে মেরে প্রতিশোধ তুলে নাও, বদলা নিয়ে নাও। আবু বকর তো জানে, কিন্তু আবু বকর আল্লাহ নবী তো জানেন, বুঝতে পারছে, কিছু বলতে পারছে না। বেচারি মনে দুঃখ পেয়ে, মনে ব্যথা, কিচ্ছু বলতে আর পারছে না, চুপ মেরে রয়ে যায়। ঠিক আছে, ইহুদি মারার জন্য রেডি, তৈরি, চর মারবে কাকে? আবু বকর। আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ হয়ে গেল, জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে যে শুনিয়ে দাও, আমার হাবিবকে এই কথা, আমার আবু বকর আপনার হাবিবের খলিফা আবু বকর এই কথার বলার সাথে ওই জন্য মেরেছে, এমনি মারে না। বলে দাঁড়াও, আল্লাহ তরফ থেকে আওয়াজ আসছে, ইহুদি ঠিক করে বল। আওয়াজ কথাবার্তা হচ্ছে, কেউ কিন্তু কথাবার্তা করছে। ওই ইহুদি তখন বলেছিল, বলে মনে খুশি হয়, আনন্দ হয়, আমি মেরে প্রতিশোধটা নিয়ে নেবো, বদলাটা নিয়ে নেব।
আল্লাহ তরফ থেকে নামাজ আসে। দাঁড়াও দাও, খবরদার 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 খবরদার, আমার আবু বকরের সঙ্গে আল্লাহ তরফ থেকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার আবু বকর সাক্ষী আল্লাহর তরফ থেকে আসছে। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, বাবারা, আল্লাহ যাকে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবে, চর মারবে, আল্লাহ নবীর মনে দুঃখ লাগবে না? লাগবে না? বলুন। আল্লাহ নবীর কলিজায় ধাক্কা লাগবে না? লাগবে না? বলুন। আল্লাহ নবীর মনে ব্যথা লাগবে না? লাগবে না? বলুন। এদিকে ইহুদি খুশি আনন্দ করছেন, আবু বকরকে মারব। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসে, আপনার আবু বকর বিনা অন্যায় মারেন। আবু বকরকে ফকির বলেছিল আল্লাহ, ফকির, মুহাম্মদ ও ফকির। ওই রাগে আবু বকরও মেরেছে। ইহুদি ঠিক করে বলো, ইহুদি তুমি ঠিক করে বলো। ওই সময় ইহুদিয়ান বুঝতে পেরে গেলেন না, না আর মিথ্যে কথা বলা যাবে না। আল্লাহ তরফ থেকে ওই সময় কথা হতে 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 ইহুদি তার কিন্তু সাথী সঙ্গীকে নিয়ে সাক্ষী নিয়ে ফেলেছে, কিন্তু আবু বকরের সাক্ষী দেবার মতন কোন দুনিয়ার কোনো মানুষকে পায় না। ওই সময় একটা কথা আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাক্ষী কেউ দিবে না, আমার সাক্ষী দেবেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলো। সেই সময়তে আবু বকরের জন্য কেউ সাক্ষী দেবার জন্য কেউ নাই, কিন্তু সাক্ষী আল্লাহর তরফ থেকে আসছে। আল্লাহর তরফ থেকে আবু বকরের সাক্ষী আসছে, আবু বকরের সাক্ষী আসছে। আপনার আবু বকর নির্দোষ, বিনা অন্যায় মারে নাই, ওই কথাটা বলার পক্ষে তো মেরেছিল। ইহুদি তখন নত স্বীকার করল, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সেই ইহুদিও বুঝতে পারছেন না, ইহুদিও বুঝতে পারছেন না নবী সত্য, তার খলিফাও সত্য, আর আল্লাহও সত্য। আর আমরা জুলুম করছি নবীর উপরে, জুলুম করছি ইসলামের উপরে, জুলুম করছি এই শরিয়াতের উপরে। না, সেই ইহুদি রাসূলুল্লাহর আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে তারা কি হলো, সেই ইহুদিও ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী আজ আমাদেরকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে। সেই রসুলের গাইডটাকে আমাদেরকে দেখতে হবে, রসুল্লাহ কি বলেছে। এখনকার মসজিদে মসজিদে নতুন সব ভ্যারাইটিস মলিশা উঠে, নতুন নতুন সব মুসল্লি ভ্যারাইটিস উঠেছে। মাথায় টুপি নেই, নামাজ হচ্ছে, মাথায় টুপি নেই, নামাজ হচ্ছে, হাফ প্যান্ট পরে নামাজ, মানে মক্কাতে হচ্ছে, বলে মক্কাতে হচ্ছে। মক্কাকে তোমার শরিয়া, সব মক্কাকে ঠেললে হবে? হ্যাঁ, আরবে কি হলো, সৌদিতে কি হলো, ভিডিও দেখেছো তো? ধুলি সাত করে দিল। কি করবে? সিনেমা হল বানাবে আরবে। দুবাই দেখেছো তো? ধ্বংস করে দিল। অতিবার বেরো না, খুব সব। সৌদি দেখেছো না? হই হই হচ্ছে। সৌদি তো বন্যা হয়ে তোর পার হয়ে সিনেমা হল করবে, ঠাকুর তৈরি করবে, অমুক করবে, অবিবাহিত কাজ করবে, খারাপ নোংরা নোংরা সব জিনিসগুলোকে নিয়ে আসবে। আল্লাহ ধূলিসাৎ করে দিল, মুছে দিল, ধ্বংস করে দিল। দেখেছো? যত বাড়বে তত নিজেদের ক্ষতি হয়। একটা জায়গায় যদি আমরা 10 জন 20 জন যদি নামাজ পড়ি, তার ভিতরে যদি একজন টুপি যদি না দেয়, দেখতে খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে না ভালো লাগবে? কি হলো, কি হলো ওখানে, কি হলো ওখানে? আস্তে 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 চলো চলো। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটি সেটা চিল্লাচিল্লি করনি বাবা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুরূদ শরীফ আল্লাহুম্মা এই বাবা চিল্লাচিল্লি করিস নি বাবা যা হয়েছে হয়েছে একদম চিল্লাচিল্লি করিস ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা জোরে জোরে বলো জোরে জোরে বলো ওয়ালা আলে আরো জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা দিন কত আলোচনা থাকিতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আল্লাহুম্মা জোরে 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 ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইজানেরা যে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম বাবা দুনিয়াতে এমন একটা পৃথিবী আমরা পেয়েছি বাবা এই দুনিয়াটা হলো চিড়িয়াখানা কত রকমের মানুষ আপনি দেখতে পাবেন কত রকমের মানুষ পাগলা ঘুরছে ভালো ঘুরছে শিয়ান ঘুরছে কত রকমের মানুষ আছে কার ভিতরে কি আছে কেউ বলতে পারবে না একজন ডাকাত সর্দারের কথা মনে পড়ে গেল বাবা একজন মানুষ লম্বা জুব্বা পড়েছে মাথায় পাগড়ি বেঁধেছে হাতে তসবিহ নিয়েছে ওই বেটা কি করছে রাত হবে আর ডাকাতি করবে আমি কথাটা বললাম কারণ এই কথাটা বলার আগে শুনে রেখে দেন আল্লাহ কাকে কি করতে পারে কেউ বলতে পারবেন আল্লাহ কাকে কি করতে পারে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না বাবা অত ইজ্জুমান দাশা অত জুলমান দাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ও বেটা রাত হলে ডাকাতি করব জুব্বা পড়েছে নকল দাড়ি দিয়েছে হাতে তসবিহ দিয়েছে জুব্বা পাগড়ি পরে যেই সন্ধ্যা হবে সেই জায়গাটা শয়তান নিবে যেই সন্ধ্যা হবে আর শয়তান দেখবে কার ঘর দেখবে কার ঘর কেমন আছে ওরে এই সরদার খবর এই ঘরটা আজকে ভালো লাগছে এখানে আজকে শয়নি আমরা হ্যাঁ লাও আল্লাহর হুকুম আল্লাহর হুকুম থাক আল্লাহর হুকুম বাবা গভীর রাত সন্ধ্যে রাত হয়ে গেল সন্ধ্যে রাত হয়ে যাওয়ার পরে গভীর সন্ধ্যে রাত আসছে ঠক ঠকের আওয়াজ করছে কি ব্যাপার বলে আমরা মুসাফির আমরা দরবেশ আমরা মহাপুরুষ কি ব্যাপার বলে একটা রাত আমাকে থাকতে দাও কে বলছে ডাকাতের চালারা বলছে সরদাররা বলছে তারা কিন্তু মুসাফির নাই দরবেশ নাই মহাপুরুষ নাই কিন্তু তারা ছদ্ম হিসাবে এসেছে হাতের তসবিহ আল্লাহ 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 মাথায় পাগড়ি বড় জুব্বা
কোন মানুষ যদি এসে বলে জামাতা পাড়ার ভাই, ঘোল পাড়ার ভাই, পশ্চিম পাড়ার ভাই, অমক গ্রামের ভাই, কমক গ্রামের ভাই, আজকে একটা রাত থাকবো, আপনার থাকতে দিবেন না দিবেন? যেহেতু দরবেশ মহাপুরুষ মুসাফির, আর আমরা জানি ও যদি বলে আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না। যারা সব ওয়াজ করতো তাদেরকে জিজ্ঞাসা করে নিবে কথা ঠিক না ভুল, জিজ্ঞাসা করে নিবে কথা ঠিক না ভুল। বলে হ্যাঁ হ্যাঁ, আপনার আজকে রাত্রে আমি আপনাদের বাড়ি থাকবো। খুশি হয়ে গেল, বাড়িওয়ালাও খুশি হয়ে গেল, বাড়িওয়ালাও আনন্দ হয়ে গেল। আজকের রাত শেষ হয়ে গেলে আপনাকে আমরা থাকবো, খাওয়া দাওয়া হচ্ছে। ও ভাইজানেরা, যুবকেরা, বাবারা 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 বাবারা, খাওয়া দাওয়া হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। ওই বাড়িওয়ালা কেঁদে 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 বলে হুজুর, আমার কত বড় কপাল, আমার কত বড় নসিব, আজ আমার বাড়িতে দরবেশ এসেছে, মুসাফির এসেছে। বাড়িওয়ালার বুক জানো 5 পা হয়ে গেল, একদম এত বড় বুক হয়ে গেল, আমার ঘরে দরবেশ এসেছে, বিশাল ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেল, গভীর রাত। এখন চালাদেরকে জিজ্ঞাসা করছে কটা বাজে, বলে 1টা। বলে এবারে দেখ খুটখাট করছে নাকি, দেখ আমাদের কাজ শুরু করতে হবে। আর একজন কান্দে কান্দে তার বাড়িওয়ালা বলতে হুজুর, আমার কত বড় কপাল, আমার কত বড় নসিব, কত বড় তকদীর, আজ আমার ঘরেতে দরবেশ এসেছে, মুসাফির এসেছে। আজ কতদিন হয়ে গেল বাবা, 8 বছর 9 বছর 7 বছর ধরে আমার এই বাচ্চা মেয়েটার পেটের যন্ত্রণা ভালো হয় না। মুসাফির যদি দোয়া করে কবুল হবে না হবে না? এই জোরে বলো, হবে না হবে না? আপনি তো মুসাফির, আপনি তো দরবেশ, আপনি তো মহাপুরুষ, আপনারা একটু দোয়া করেন, একটু আশীর্বাদ করেন। ঘর থেকে এই পানির বোতলকে নিয়ে আমাকে নিয়ে এসে একটু পানি পড়া দাও, আমাকে নিয়ে পানি পড়া, পানি পড়া নিয়ে একটু পানি পড়া দিয়ে দাও, একটু পানি পড়া দিয়ে দাও। আমার মেয়ের পেটের যন্ত্রণা আল্লাহ যেন ভালো করে দেয়। 7 বছর 8 বছর হয়ে গেল, আমার মেয়ের পেটের যন্ত্রণাটা ভালো হয় না। আপনি একটু দোয়া করুন, একটু তেল পড়া পানি পড়া দিয়ে দেন, আমার মেয়ের পেটের যন্ত্রণাটা আল্লাহ যেন ভালো করে দেয়। ও ভাইজানেরা, জনেরা, যুবকেরা, বাবারা বাবারা, সোনার অনেকেরা, আল্লাহ কাকে কিনা করতে পারে বাবা। আমি প্রথমে কি বলেছি, একজন ডাকাত, সে আল্লাহর ওলির খাতায় নাম লেখা আছে, আর একজন আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি হতে পেরেছে। একজন মদখোর, সে আল্লাহর ওলি হতে পেরেছে। কেননা আল্লাহ যাকে যাকে কবুল করবে সেই হিদায়েত হবে। হিদায়েতের মালিক আমি, হিদায়েতের মালিককে আমি। এই জোরে বলো, ভেঙে বলছি, ভেঙে আরো ভেঙে বলবো, হিদায়েতের মালিক আমি, বক্তা আমি। ফুরফুরা হুজুরের ছেলে, গসপাক হুজুর, খাজা সাহেব হুজুর, খোকা মৌলানা সাহেব, কত সুবিধা নেই। কথাটা কানে বলছি জোর দিয়ে, ক্ষমতা আছে বলেই তো বললাম। হিদায়েতের মালিককে জোরে বলো, হিদায়েতের মালিক হলো আল্লাহ। হিদায়েতের মালিক কোনো মলি সাহেব নাই, হিদায়েতের মালিক কোনো পীর সাহেব নাই, হিদায়েতের মালিক কোনো আমির সাহেব নাই, হিদায়েতের মালিক কোনো ইমাম সাহেব নাই। আল্লাহ তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি বলতে থাকুন আর হিদায়েত করব আমি আল্লাহ, চলে হবে না। মনে করছে আজকেই হুজুর হিদায়েত করতে জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে চলে যাবে, জান্নাত রেজিস্ট্রি করে দিল। বাবা অত সুবিধা না, কোথা আছো বাবাজি, হেঁড়ে শিখে দিবে সেই জায়গায় গেলে। আমি যে কথা বলতে বলতে চলে গেলাম বাবা, ওই ডাকাত সরদার
তারা মনে মনে দিকে মুখের দিকে তাকাচ্ছে, হাই কি সর্বনাশ, কি করলাম আমরা, এসে কি ডাকাতি করতে এসে বলছে তেল পড়া দাও, পানি পড়া দাও, কি সর্বনাশে পড়লাম বাবা, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ডাকাত সর্দার বলছে কি করা যায়, বলে দে বিসমিল্লাহ, বলে দে দে বিসমিল্লাহ বলে দে না, যা হবে হবে, আমাদের কাজ তো শুয়ে পড়লেই সাইজ করে দেওয়া। ও বোতল নিয়েছে, আমাকে খুলে নিয়েছে, সর্দার কি করা যায়, বলে দে বিসমিল্লাহ বলে দে, যা বিসমিল্লাহ বলে দিয়ে চলে গেল। কি বুঝলে, ও পানি পড়া দিয়ে দিল, পানি পড়া দিয়ে, আর এরা দেখছে 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 2টো বাজে, 1টা বাজে, দেখ ঘুমোচ্ছে নাকি, দেখ দেখ কত টাইম হলো, দেখ দেখছে খুশখুশ করছে। কিছুক্ষণ পর দেখা যায় অনেকক্ষণ কেটে যাবার পর ওই বাড়িওয়ালা সহ্য করতে না পেরে, কয়েক সময় কেটে যাবার পর বাড়িওয়ালা সহ্য করতে না পেরে দরওয়াজায় আওয়াজ করে, ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, বাবারা 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 বাবারা, আল্লাহ কি না কি করতে পারে, আল্লাহ একটা সেকেন্ড যাবে না কোন ফায়াকন দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারে, নিস্তে নাবদ করে দিতে পারে। যেমন দুবাইয়ে বাবা হাবুডুবু হচ্ছে, ইউটিউব খুলো দেখতে পাবে। কি কথা ভুল বলছি না ভুল বলছি? দুবাইয়ে বাবা হাবুডুবু হচ্ছে বাবা, গাড়ি গুলো দামি দামি গাড়ি, দামি দামি গাড়িগুলো তলিয়ে যাচ্ছে, কথা ঠিক না ভো? মাস্তানি করবে, সৌদি আরবে সিনেমা হল বানাবে, আল্লাহ দেখছে না দেখেন? আল্লাহ কি অন্ধ? আল্লাহ কি চোখে কানা? আল্লাহ কি শুনতে পাই না? আল্লাহ কি দেখতে পাই না? কি কথা ঠিক বলছে না ভুল বলছি? ওই ডাকা সর্দার কাছে এসে দরওয়াজায় আওয়াজ আসে, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। 7 বছর 8 বছর হয়ে গেল, অনেক কবিরাজি করলাম, ডাক্তারি করলাম, ডাক্তার পানি করলাম, আমার মেয়ের পেটের যন্ত্রণা ভালো হয় না। ও তোমরা কারা বাবা? তোমরা এত সুন্দর, তোমরা মানুষও নাই, তোমরা আল্লাহর কোন ফেরেশতা, তোমরা এমন আল্লাহর ফেরেশতা এসেছো, দরবারে এসেছো বাবা। আজ 7-8 বছরের পেটের যন্ত্রণাটা আপনাদের তেল পানি পড়ার ওসিলাতে আমার মেয়ের পেটের যন্ত্রণাটা আল্লাহ ভালো করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঢাকা সর্দার হতাশ, এ কি সর্বনাশ। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, বাবারা, ওই ঢাকা সর্দার তারাদেরকে জিজ্ঞাসা করলে, হাই কি করলাম? আমরা তো ডাকাতি করতে এসেছি, কত মানুষকে খুন করেছি, কত মানুষকে মেরে ফেলেছি, কত মানুষের টাকা ছিনতাই করে ফেলেছি, কত মানুষের সর্বনাশ করে ফেলেছি। আজকে কি শুনলাম? না 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 না, আজ থেকে না আর ডাকাতি আর করব না। যেতে হবে না। হেদায়েত করলো কে বাবা? হেদায়েত করলো কে? আমি করেছি? আমার দ্বারাতে হয়েছে। আবার ঘুরিয়ে বললাম, আমার দ্বারাতে হয়েছে। কি বললাম? আমার দ্বারাতে হয়েছে, ওনার দ্বারাতে হয়েছে, ওই অলির দ্বারাতে হয়েছে, ওই পীরের দ্বারাতে হয়েছে, ওই নবীর দ্বারাতে হয়েছে, ওই দ্বারাতে হয়েছে। কথা ঠিক না ভুল? তাহলে যে কথা বলতেছিলাম বাবারা, ওই ডাকা সর্দার তওবা করে ফেললো, বলে আর নাই, আর নাই, আর নাই, আর নাই। এই অতটুকুন বাচ্চার আল্লাহ যদি শিফা করে দিতে পারে আমাদের এই পানি পড়াতে, আমরা কিছুই জানি না বাবা।
আমরা কত না পেয়ে গেব, কত কি করেছি, কত কি খেয়েছি, হারাম খেয়েছি, হারাম খেয়ে খেয়ে গলা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ এই বিসমিল্লাহটাকে আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ আমাদেরকে হিদায়েত করে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলো। তাহলে হিদায়েত আল্লাহ কাকে কখন করবে, কোন সময় করবে, কোন টাইম করবে কেউ বলতে পারবে না। যতই মস্তানি হয় না কেন, যতই শক্তিশালী হয় না কেন, যতই গুন্ডা হয় না কেন, একদিন না একদিন তাকে কিছু হতে হবে না, হবে না বলো। ইতিহাস শুনবে, ইতিহাস। হ্যাঁ, ওমর ফারুক কেমন ক্ষমতাবীর ছিল, ওমর ফারুক কেমন ক্ষমতাবীর ছিল। এদিকে ওমর আর এদিকে আবু জাহাল, কি বললাম, এদিকে ওমর এদিকে আবু জাহাল, দুজন একদম ক্ষমতাশীল শক্তি। আর আল্লাহ নবী এদের দুজনের জন্য সব সময় দোয়া করতে, সব সময়, হাই ওমর কিংবা আবু জাহাল, এদের দুজনের ভিতরে যাকে আপনি একজন আল্লাহ আপনি হিদায়েত করে দেন। নসিবে আমার আল্লাহ ওমর ফারুকের কপালে আল্লাহ হিদায়েত আল্লাহ লিখে দিয়েছিল যে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ও ময়দানেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, নবী আমার কেমন নবী ছিল, নবী আমার কেমন নেতা ছিল, নবী আমার কেমন রাসূল ছিলেন বাবা। আল্লাহ নবী আমার নবীকে কাফেররা, মুশরিকরা, বেঈমান, বেদিনরা মারার জন্য কত চক্রান্ত করেছে, করে না বলো। কেন? নবী তো ভালো কথা বলতেন, নবী তো ভালো উপদেশ দিতেন, নবী তো ভালো কথা বলতে থাকতে বলেন কাফেরদের রাগ হতো, কাফেরদের যারা যন্ত্রণা হতো। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? ভাইরা যে কথা বলতে বলতে চলে যাচ্ছে বাবা। আল্লাহ নবী আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার 3 দিন হয়ে গেল। কদিন? ঘুমোলে আর কি ভাই শুনবে, এখনই শুয়ে পড়ছে, চিৎকার দিয়ে যাচ্ছে। শুধু পাইলেন তাই গোটা 24 পরকালে ঘাটি সব মাল দেখে না ঘুমিয়ে পড়ে। আরে চাষে খাচ্ছে তো কত খাটবে, 5টা পর্যন্ত খাটছে। রাজারহাটে জলসায় গেছি, একজন বলছে ভাই সাহেব, আরে বাবা কত খাটবে, এবারে বন্ধ করো, খেটে খেটে শরীরকে নিয়ে ঘাস বাজাবে। রাজারহাট কথা বুঝে, সব আম বাগান, আম চাষ, চাষি এলাকা বাজার, ঘুমলার কিছু বুঝতে পারে, সব ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, ঘুমোতে 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 এসে বলছে তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। আর সে বেটা শুনেছে সরকারি রুটি। কি বুঝলে, কি বুঝলেন বাবা? ও বেটা ঘুমোচ্ছে, এসে বলছে তরকারি রুটি 5 টাকা, তরকারি রুটি 5 টাকা। এদের ভিতরে যেমন ফাঁকা ফাঁকা করে। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, মুরব্বি ঠিক বুঝতে পেরে গেছে। ও তরকারি রুটি 5 টাকা, 5 টাকা। আর ও বেটা ঘুমিয়ে বলছে, মনে করছে সরকারি, খা 5 টাকা, 2 বার, 3 বার, 4 বার, 4 বার। এবারে প্ল্যাটফর্ম এসে গেছে, মাল ছাড়ো। এই বগি ছেড়ে আবার অন্য বগি, আমি তো ফাঁকা। এক বগিতে থাকলে আমার রোজগার হবে। কি কথা ঠিক বলতে? এক বগিতে থাকলে আমার রোজগার হবে, হবে না তো। এই বগি থেকে ছেড়ে আবার অন্য বগি ধরবো, মাল ছাড়ো। বলো আপনি তো বললেন সরকারি রুটি, বেটা তুমি ঘুমাচ্ছিলে, কতবার নিয়েছে মনে আছে? 7 বার নিয়েছো। 5 7 কত? 5 7 কত? 35 টাকা বেটা দাও, তারপর তুমি এখান থেকে যাও। ঘুমালে তুমি কিছু বুঝতে পারবে না বাবা, এই মাত্র শুনবে। এখন ভালো ভালো বক্তা সব আরাম করছে, আসবে। আমি তোমাদের ঘরের বক্তা বাবা, এত ভালো বক্তা আমি না, আরো আসবে, ভালো ভালো বক্তা আছে। কি বুঝলে? তা আল্লাহর নবীকে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। রসুলের আশিক যেমন তার মাসুকের জন্য দিওয়ানা, জেরে হবে না সুবহানাল্লাহ। 3 দিন রসুল কোথায়, রসুল কোথায়, নবী কোথায়, নেতা কোথায়, হাবিব কোথায়, হাবিবুল্লাহ কোথায়? চতুর্দিকে খবর হয়ে গেল, চতুর্দিকে খবর হয়ে গেল, রসুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময়তে রসুলের তো দুশ্মন ছিল। কেউ যদি ধরে রাখে, কেউ যদি বন্দি করে রাখে, কেউ যদি মার্ডার করে দেয়,
কেউ যদি আত্মগোপন করে রাখে কেউ আমার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খুঁজে খুঁজতে শুরু করলেন জাবেলে সালাত পাহাড়ের নিচেতে আল্লাহ নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করেছে। এদিকে সাহাবে কেরামরা আল্লাহ নবীকে খুঁজতে শুরু করলেন, নবী আমার কোথায় গেলেন, নবী আমার কোথায় গেলেন। ও ভাইরা জনেরা যুবকেরা মুরব্বিয়ানগণেরা এদিকে ঘুরে দেখলেন ওদিকে ঘুরে দেখলেন, নবীকে কোথায় খুঁজে পাওয়া যায় না। চতুর্দিকে খবর হয়ে গেল, আল্লাহ নবীকে কি তোমরা দেখেছো? বলে না। ও বলে আমি দেখি না। ও বলে আমি দেখে না। 3 দিন হয়ে গেল বাবা। ও ভাইজানেরা জনেরা যুবকেরা আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারে জার হয়ে যান। এদিকে খুঁজতে শুরু করে দিলেন, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। ও ভাইজানেরা নবী আমার নবী মায়ার নবী দয়ার নবী নূরের নবী জাবেলে সালাত পাহাড়ের নিচে দেশে সালতে কাঁদেছে, ইয়া রব্বে বলে উম্মতি উম্মতি বলে কাঁদেছে বাবা। মওলানা মশিউর রহমান সাহেব আসছি, একবার সকলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।